আল্লাহর নামে প্রতিশ্রুতি দিচ্ছি 13 আসনে কোনো প্রার্থী ন্যূনতম পুলিশের পক্ষ থেকে কোনো ফেভার পাবে না, ইনশাল্লাহ এটা পাবে না, আপনারা লিখে রাখতে পারেন। এই জোনের হচ্ছে যে সংসদীয় আসন 13 এর মূলত পুরোটাই আমার জোন কেন্দ্রিক, অর্থাৎ ঢাকা সংসদীয় 13 আসনের পুলিশের পক্ষ থেকে মূল দায়িত্বে থাকবো আমি। এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় এবং একই সাথে আমাদের জন্য একটা দায়, বড় দায় পরিশোধের বিষয় বলে আমরা মনে করি। আমরা যদি বলি, দেখেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু ভোটের অধিকার না দেওয়ার কারণে। একই সাথে 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা হয়েছে মূলত এই দীর্ঘ সময় ধরে ভোটের অধিকার মানুষ ফিরিয়ে পাওয়া নেওয়ার জন্য। এই জায়গাতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলাম আমরা, মানে আমাদের এই পোশাক ছো আইন শৃঙ্খলা বাহিনী। তো সেইখান থেকে আমরা মনে করি এটা আমাদের জন্য বড় একটা দায় যে আমরা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এবং আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনেন আপনারা জানেন যে আমি নির্বাচনের ক্ষেত্রে ন্যূনতম কোনো কাউকে ছাড় দিয়ে চলি না। এবং ইনশাল্লাহ ঢাকা 13 আসনে আপনাদের সামনে এইখানে দাঁড়ায় প্রতিশ্রুতি দিতে পারি, আল্লাহর নামে প্রতিশ্রুতি দিচ্ছি 13 আসনে কোনো প্রার্থী ন্যূনতম পুলিশের পক্ষ থেকে কোনো ফেভার পাবে না, ইনশাল্লাহ এটা পাবে না, আপনারা লিখে রাখতে পারেন। কয়েকটা অভিযোগ উঠে এসেছে, অভিযোগ না আমি মনে করবো এটা আবেদন, যেহেতু এখনো নির্বাচনের প্রচারণা শুরু হয় নাই। একটা হলো যে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। ইতিমধ্যে আপনারা জানেন আমি যেহেতু এই সংসদীয় আসনের মূল দায়িত্বে থাকবো, পুলিশের পক্ষ থেকে একটা গ্রুপ করেছি, সকল প্রার্থীদের সেখানে আমি অ্যাড করেছি। নির্বাচন সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তা, আমাদের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার থাকেন তাদেরও আমরা অ্যাড করব। একসাথে এখানে আমরা অর্থাৎ অনলাইন ভিত্তিক আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে আমাদের সাথে। পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে আমার বিনীত অনুরোধ থাকবে যে যে কোনো সময় 24 ঘন্টা দিন রাত যে কোনো সময় আপনার যে কোনো কারণে হোক অকারণে হোক আপনার প্রয়োজন হোক আমাদের ফোন দিবেন, আমাদের ফোন খোলা থাকবে এবং আপনারা যখন যেখানে যে প্রয়োজনে ডাকবেন নিরাপত্তার প্রয়োজনে সেখানে আমরা উপস্থিত হব ইনশাল্লাহ। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের নিশ্চয়তা থাকলো। পাশাপাশি একটা জিনিস আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা দেখলাম যে এত বেশি আচরণবিধি মানে আষ্টে পিষ্টে বেঁধে ফেলা হয়েছে, অর্থাৎ হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার মতো বা সাঁতরায় পার হওয়ার মতো। তো যেহেতু এটা রাষ্ট্রীয় আইন, এটা আমরা কেউই চেঞ্জ করতে পারবো না, কিন্তু এর মধ্যে থেকেই আমরা আশা করব আপনারা সর্বোচ্চ প্রচারণা করবেন, কারণ একসাথে আমাদের দুইটা দায়। একটা দায় হলো জনগণের হাতে ভোটের অধিকার পৌঁছে দিতে হবে, মানে হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক জনগণকে ভোটার অধিকার অর্থাৎ ভোট সেন্টারে আমাদের সবাইকে নিয়ে আসতে হবে, সেরকম একটা পরিবেশ আমাদের তৈরি করে রাখতে হবে। এইটা শুধু আমরা আইন শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের না, সকল প্রার্থীদেরও কিন্তু এটা দায়। আমাদের সাংবাদিক ভাইদেরও এখানে কিন্তু দায় আছে যে আমরা সবাই মিলে যদি একত্রে কাজ করি এবং একজন আরেকজনের প্রতি কাদা ছড়াছড়ি না করি। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের আপনারা যারা অংশ নিচ্ছেন সবাই কিন্তু এটার অংশ ছিলেন। তো সুতরাং জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন, এইটা ছিল আপনাদের মূল ম্যান্ডেট। এটা আপনাদের বাস্তবায়ন করতে হবে, পাশে থেকে সহযোগিতা করব আমরা। এইটা করতে গিয়ে যদি কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ আইন শৃঙ্খলা লঙ্ঘন করেন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, ঢাকা 13 আসনে ইনশাল্লাহ আমরা কোনো ধরনের ছাড় দিব না। অতীতেও আমি ব্যক্তিগতভাবে দেই নাই, আমার পুলিশ সকল সদস্যদের সাথে আমরা বারবার মিটিং করেছি, কেউই দেখবেন যে আপনাদের কারো প্রতি কোনো ধরনের আলাদা পীড়িত দেখাবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। ইতিমধ্যে আমরা প্রত্যেক প্রার্থীদের সাথে, আমাদের যে সকল প্রার্থী আছেন তাদের সাথে আমরা বারবার ফোনে কথা বলেছি, দেখা করেছি, ইভেন আমাদের অফিসটা উন্মুক্ত করে দিছে আপনারা যারা আমাদের 13 আসনের প্রার্থী আছেন যে আপনারা আসেন, আমরাও যাচ্ছি। মানে প্রত্যেক প্রার্থীদের সাথে কিন্তু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। এইটা একটা জিনিস অন্তত প্রমাণ করে যে আপনাদের সবার প্রতি আমাদের আইনের চোখে সবাইকে আমরা সমানভাবে দেখতেছি। এখন যে বিষয়টা হলো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের আপনারা এটা জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি সাংবাদিক বাস করে ঢাকা 13 আসনে। সুতরাং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু তারাও কোনো ছাড় দিবে না। এই জিনিসটা আমরাও মাথায় রেখে নিয়ে আমরা কাজ করতেছি। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যেমন আমরা দু একটা ইনসিডেন্ট জানি যেটা একটু আপনাদের সামনে বলে দিয়ে আমরা আবারও বসবো। যেমন হচ্ছে যে আমরা দেখেছি কিছু চিহ্নিত সন্ত্রাসী ইতিমধ্যে বের হওয়ার চেষ্টা করেছে। তো প্রার্থীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, যদি আপনাদের সম্মুখ থেকে এরকম সন্ত্রাসী বা কিশোর গ্যাংদের ধরে নিয়ে আসে তাহলে কিন্তু আপনাদের মান সম্মান নষ্ট হবে, বা আপনাদের প্রচারণায় যেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমন কিছু ঘটনা যদি ঘটে আপনাদের সামনে থেকে সেটা আমরা ধরে নিয়ে আসি বা আমরা বাধা দেই বা আপনাদের প্রতিহত করি, এতে কিন্তু আপনাদের ভোটও কমবে, আপনারা বিব্রতও হবেন। আমরা চাই না কোনো প্রার্থীকে বিব্রত করতে, আমরা চাই সবাই সকল প্রার্থীকে সমান সম্মান দিয়ে
এবং সবাইকে নিয়ে একটা সুন্দর ভোট জাতিকে উপহার দিতে। পরিশেষে আমি একটা জিনিসই বলবো যে দেখেন, আজকে এখানে হয়তো আমরা সবাই চেয়ারে বসে আছি, মনে হচ্ছে আমরা সবার চেয়ে সম্মানে বড়, কিন্তু এই জাস্ট 1 মাস পরেই আপনারা যখন জনগণের বৈধ ভোটে একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন, তখন আমরা কিন্তু আপনাদের সালাম দিব, স্যালুট দিব। তো সেই দিন স্যালুটটা যাতে আমার মন থেকে যায়, আপনার প্রতি যেন ঘৃণা না করে আপনাকে স্যালুট দিতে হয়, সালাম দিতে হয়। অন্তত একটা জিনিস যাতে আমার যখন স্যালুট দিবে আপনাকে, যে এই ব্যক্তিটা জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে সম্পূর্ণ প্রভাবমুক্ত নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে, এই 4 থেকে 5 লাখ ভোটের প্রতিনিধি হিসেবে তাকে আমি মন থেকে স্যালুট জানাচ্ছি। এই অনুরোধটা আপনাদের প্রতি থাকবে। ইনশাল্লাহ আগামী 22-25 দিন আপনাদের সাথে বারবার কথা হবে, দেখা হবে, যাতে কখনো মানে খারাপভাবে দেখা না হয়, এই অনুরোধটা থাকবে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ঢাকা 13 আসনের সবাইকে একটা সুন্দর, সুষ্ঠু, নিরাপদ নির্বাচন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে যাচ্ছি। সবার সহযোগিতা কামনা করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।